প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমরা সবচাইতে বেশি মনোযোগী হয়ে কাজ করার চেষ্টা করব। অন্য কাজকে আমরা যেভাবে প্রাধান্য দিই, এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা কাজকে আমরা ওইভাবে প্রাধান্য দেব। আর আমি স্বপ্নবাজ মিজানুর। আপনারা যারা আমাকে চেনেন তো চেনেনি, আর যারা চেনেন না তাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম। আমার বাসা হচ্ছে নোয়াখালী। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা ফেসবুকে কাজ করে তারা কিছু সেটিংস আমরা সবসময় চেক করার চেষ্টা করব। যে সেটিংসগুলো আপনার ওকে থাকলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করার জন্য একেবারে উপযুক্ত থাকবেন। আর যদি আপনার এই সেটিংসগুলোতে কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে মনে করবেন যে আপনার পেজটা নিরাপদ নয় এবং আপনার পেজে আর্নিং হবে না। তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে সেই সেটিংসটা দেখিয়ে দিব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যাদেরকে বলবো, যারা অল্প কয়েকদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, এই প্ল্যাটফর্মে আপনাকে হতাশ হওয়া চলবে না। কাজ করতে হবে। একেবারে আপনার মাথার ভিতরে রাখতে হবে যে আপনার ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে যে এই প্ল্যাটফর্ম থেকে আমি একটা কিছু করব, এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার সফলতাটা আদায় করব। এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে, এই বিশ্বাস নিয়ে আপনাকে আগায় যাইতে হবে। তাহলে আপনার পক্ষে সম্ভব এই প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করা। তবে আপনি যদি তা না করে, যদি আপনি মনে করেন যে আমি কাজ করব না, কাজ না করে আমি সফলতা পাবো না, ভাই এই সফলতা আপনি কোথাও পাবেন না। আপনি যেই কাজে যান কোথাও এই সফলতা পাবেন না, আপনাকে কাজ করতে হবে। তো আমি ভিডিওটার বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা সবসময় চেষ্টা করবেন এই সেটিংসগুলো আপনাদের পেজের ঠিক আছে কি না দেখার জন্য চেষ্টা করবেন। তো চোখ রাখুন আমার মোবাইল স্ক্রিনে। আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব যে সেটিংসগুলো, এগুলো সবসময় দেখার চেষ্টা করবেন, প্রত্যেক দিন দেখার চেষ্টা করবেন এই সেটিংসগুলো আপনার ওকে আছে কি না। তো ধন্যবাদ। আপনারা স্ক্রিনে চোখ রাখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা প্রথম আমার স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথম আপনারা আপনাদের ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে দেখবেন যে একটা টুলস রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। আপনারা এই টুলসটাতে যাবেন। এই টুলসটাতে যাওয়ার পরে আপনারা টুলসটাতে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখবেন এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে। এই পেজ রিকমেন্ডেশনে আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পেজ রিকমেন্ডেশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এইখানে যাবেন। আপনাদের এখানে এই পেজটা রিকমেন্ডেবল আছে কিনা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আপনারা যে পেজ রিকমেন্ডেবল, এটা যদি আপনাদের ওকে থাকে তাহলে আপনাদের পেজ ওকে আছে। আর যদি এখানে কোনো সমস্যা থাকে, এখানে একটা ক্রস চিহ্ন দেখাবে। তারপরে আপনাদের এখানে যাবেন, বিশেষ করে আপনাদের এখানে নিচে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা চেষ্টা করবেন এই যে এখানে ক্লিক করার জন্য পেজ স্ট্যাটাস, ঠিক আছে। পেজ স্ট্যাটাসটা দেখবেন এবং এখানে মনিটাইজেশনে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। প্রথমত আপনারা এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাদের এখানে এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। এই যে আপনাদের তিনটা অপশন, এই তিনটা অপশন আপনাদের ঠিক আছে কি না, এগুলো অ্যাক্টিভ আছে কি না, এগুলো অ্যাক্টিভ আছে কি না, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আপনার যদি এই যে এখানে যে একটা গ্রিন চিহ্ন রয়েছে, এই গ্রিন চিহ্নটা যদি ওকে থাকে, তাহলে মনে করবেন যে আপনার পেজটা একেবারে ঠিক আছে। এখানে লেখা রয়েছে, আমি আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, যে এখানে লেখা রয়েছে আমার পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজটাতে কোনো রকম ইস্যু নেই। তো নিচের লেখা রয়েছে রিকমেন্ডেশন, ঠিক আছে। এই যে আমার রিকমেন্ডেশনটা, এই জিনিসটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমার এদিক থেকে দেখেন যে মনিটাইজেশন, এটাও কিন্তু অ্যাক্টিভ আছে। তার মানে আমার পুরো পেজটা ওকে আছে। তো আপনারা আপনাদের এই বিষয়গুলো দেখে নেবেন। এগুলো যদি আপনার ওকে থাকে, মনে করবেন যে আপনার সব কিছু ওকে আছে পেজের, এবং এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে আরও কিছু অপশন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আপনারা সবসময় নজরে রাখবেন, সবসময় চেষ্টা করবেন এই বিষয়গুলো দেখার জন্য। এই বিষয়গুলো যদি আপনার কোনো সমস্যা না থাকে এখানে, তাহলে আপনি যে কোনোভাবে আপনি আজ হোক কাল হোক আপনার পেজ থেকে, প্রোফাইল থেকে আর্নিংয়ের উপযুক্ত এবং আর্নিং করতে পারবেন। এটা 100% আপনি মাথায় রাখবেন এবং এটা মাথায় রেখে আপনি কাজ করার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ।